অনলাইনে যিনি হ্যারাস করে সে অনেক সময় তার পরিচয় হচ্ছে শনাক্ত করা যায় না, যার কারণে সে ইচ্ছে মতো অনলাইনে এসে সেই মেয়েকে গালিগালাজ কিংবা কুরুচিপূর্ণ মন্তব্য করে তাকে থামিয়ে দিতে পারে। তো আমার পূর্বে সিনথিয়া আপু বলে গিয়েছিল এবং আমি ওনার কথাগুলোর সাথে প্রায় একমত, কারণ আমরা নারীরা সবাই বলতে গেলে একই সিচুয়েশনে যাই। আমাদের এই যে অন্যায়ের প্রতিবাদ করা, এগুলো ঘুরে ফিরে দেখা যায় কোনো না কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টির অ্যাগেনস্টে চলে যায়। তো এটা হতে পারে জামাত, বিএনপি বা হচ্ছে এনসিপি বা মানে সব ধরনের পলিটিক্যাল পার্টি। তো এখানে আমাদের মেয়েদের অ্যাকচুয়ালি কনসার্নটা থাকে যে আমরা আমাদের ভয়েস রেজ করব, এটা হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন, এটা আমাদের সমস্যা নেই, আমরা আমাদের ভয়েস রেজটা চালু রাখবো। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমরা নারীরা যারা অনলাইনে হ্যারাসের শিকার হই, সেটা বলতে গেলে 90 থেকে 99% পলিটিক্যাল রিজনেই আমরা হয়ে থাকি। যখনই হচ্ছে কোনো একটা পলিটিক্যাল পার্টির স্বার্থে আঘাত হানবে, তখনই হচ্ছে তারা আমাদের অ্যাগেনস্টে সাইবার অ্যাটাক করা শুরু করবে। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমার ক্যাম্পাসে, তখন আমাদেরই ইউনিভার্সিটির একটা ছাত্র সংগঠনের বিতর্কিতমূলক কিছু কর্মকাণ্ডের জন্য আমার হল থেকে একটা মিছিল বের হয় এবং আমি ওইটার ফ্রন্ট লাইনেই থাকি। তো বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আমি হচ্ছে আমার আইডি থেকে শেয়ার করতে থাকি। তো যেই কারণে ওই ছাত্র সংগঠনের নেতাকর্মী যারা ছিল তারা ধরে নিয়েছিল যে আমি হচ্ছে এটা শুরু করেছি। তো সেই রাতটা আসলে আমার জীবনের জন্য একটা ডিজাস্টার রাত ছিল। আমি সারা রাত আসলে ঘুমাতেও পারিনি, মানে এমন এখন তো আমি ছিলাম ফার্স্ট ইয়ারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার হচ্ছে ডিপার্টমেন্টে পরীক্ষা চলছিল। তো সেই সময়ে যে মানে একটা আইডিতে বা হচ্ছে অনলাইনে যে এত পরিমাণে অ্যাটাক একসাথে আসতে পারে, এটা আমি কখনো কল্পনা করিনি। আর সেই অ্যাটাকের পরিমাণটা এত বেশি ছিল যে এটা আমার ক্যাম্পাসে কিংবা আমার ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। আমার বাংলাদেশে অবস্থানরত আমার বিভিন্ন রিলেটিভ যারা ছিল, তারা আমাকে পরের দিন কল দিয়ে ননস্টপ কল আসছিল এবং বলছিল যে আমি তো আসলে এখানে পড়াশোনার জন্য গিয়েছি, তাহলে আমি এসব কাজের সাথে কীভাবে অ্যাটাচড হলাম। এখন অ্যাকচুয়ালি ওদেরকে বোঝানো সম্ভব না যে আমরা আসলে এখানে তো একটা অন্যায়ের প্রতিবাদ করছি। তো যেখানে দেশের কাছে এটা উপস্থাপন হওয়ার কথা ছিল যে আমরা একটা ভালো কাজ করছি, এটা একটা অ্যাপ্রিসিয়েট হওয়ার কথা, সেটা না হয়ে অনলাইনে আমাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমরা হচ্ছে কোনো একটা খারাপ কাজের সাথে যুক্ত আছি। ইভেন আমেরিকায় থাকা আমার একজন আঙ্কেল, উনি পর্যন্ত আমাকে কল দেবেন, ওনার কাছেও হচ্ছে ওই নিউজটা পৌঁছে গিয়েছিল। অ্যাটাকটা এত বেশি পরিমাণে ছিল, কমেন্ট সেকশন যখন বন্ধ করে দিয়েছিলাম তখন ইনবক্সে তো বিভিন্ন ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এআই জেনারেটেড ছবি, এগুলো তো ছিলই, পাশাপাশি সেই পোস্টগুলো সেই ছবিগুলোই সম্পূর্ণভাবে চালানো হয়েছে দেশের মধ্যে। তো এই যে এই একটা সময় একটা মেয়ে যদি একদম জিরো মন মানসিকতা অধিকারী থাকতে না পারে, সে কখনোই এভাবে সার্ভাইভ করতে পারবে না। আর এবং সে যখন পরবর্তীতে কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করতে যাবে কিংবা রাজপথে নামতে যাবে কিংবা সে একটা পোস্ট করতে যাবে তার সামনে দেখা কোনো অন্যায়ের, তখন সে কখনোই কিন্তু এটা সাহস পাবে না। সে এই ভয়ে থাকবে যে আমি যদি এখন একটা পোস্ট করি, এটা নিয়ে সারা দেশে অনেক বাজেভাবে রিপ্রেজেন্ট করা হবে, আমার অনেক ডিফেম করা হবে, তাহলে আমি না করে চুপই থাকি, এটা আমার জন্য ভালো। এবং এটাই কিন্তু হচ্ছে। আমাদের জুলাই আন্দোলনে আমরা যে পরিমাণে অ্যাক্টিভ ছিলাম, সবাই রাজপথে ছিলাম, কিন্তু এখন আমাদের মেয়েদের পরিমাণটা কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে। এবং আমরা যেটা ভাবছি যে এটা হচ্ছে আমাদের অপরিচিত কিংবা ফেক আইডি দিয়ে করে, জিনিসটা কিন্তু এরকমও না। আমি হচ্ছে আমারই খুব নিকট একজন ব্যক্তি, কয়েকদিন আগে হচ্ছে ঢাবির যারা আছে তারা অবগত আছে যে জগন্নাথ হলের একজন শারীরিক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে জগন্নাথ হলের 3-4 জন ছাত্রকে হচ্ছে শনাক্ত করা হয়েছিল এবং ওই একজন ছাত্র হচ্ছে আমার জেলার বাস কমিটির সাধারণ সম্পাদক ছিল। তো আমার জেলার যেই ফেসবুক গ্রুপ ছিল, ওখানে হচ্ছে একজন ভাই পোস্ট করেছিলেন যে উনি যেহেতু অপরাধের সাথে অভিযুক্ত হয়েছে এবং শনাক্ত হচ্ছে, তাহলে তাকে এই পদে তো রাখা ঠিক না, আমরা হচ্ছে প্রতিবাদ জানাই। তো আমি আমার সচেতনতার জায়গা থেকে আমিও হচ্ছে সেটার সংহতি জানাই, কিন্তু আমি জাস্ট প্রতিবাদটা জানিয়েছিলাম এবং সেই সাথে তারই দলের একজন ব্যক্তি, ইভেন সে নিজে একজন মেয়ে, সে মেয়ে হয়ে আমাকে অমুক দলের সেবাদাসী বলে আখ্যায়িত করেছিল এবং আমি তাদের পারপাসগুলো সার্ভ করছি। তাহলে সেখানে সে আমার নিজের ক্যাম্পাসের, নিজের জেলার, সে আমার সম্পর্কে অবগত আছে, কিন্তু এরকম হীন মন মানসিকতার ব্যক্তি যদি আমাদের ক্যাম্পাসে আমাদের পরিচয় হয়েও এরকম ধরনের বাজে কমেন্ট করে, তাহলে আসলে আমরা যাদের চিনি না,
বা হচ্ছে যারা বা সম্পূর্ণ যে অন্যান্য ব্যক্তি বা দেশের যারা হচ্ছে অনলাইনে এরকম হ্যারাস করে থাকে তাদের থেকে আমরা কি এক্সপেক্ট করব। তো সে হচ্ছে এই কমেন্টটা করার মাধ্যমে তার আমরা মন মানসিকতার পরিচয় পেয়ে থাকি। ঠিক এইরকম অসংখ্য মানুষ আছে যে আসলে আমরা সেটা কাউন্ট করে শেষ করতে পারবো না। তো শেষ পর্যন্ত হচ্ছে আমি একজন মেয়ে, সেই সাথে আরও এরকম যারা আছে, আমরা সবসময় চাই, যদিও বাংলাদেশে এটা সম্ভব নাকি জানি না, কারণ বাংলাদেশে সব কিছুরই আইন আছে, কিন্তু আমরা কখনো দেখি না যে সে আইনের সঠিকভাবে প্রয়োগ হয়েছে। অ্যাটলিস্ট কোনো কিছু যদি প্রয়োগ হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে সেটা হচ্ছে অপরাধী, সেটা ভয়ে সেটা আর করতে সাহস পাবে না। তো শেষ পর্যন্ত আমি হচ্ছে এই একটা সুন্দর, মেয়েরা যাতে কাজ করতে পারবে সুন্দর একটা অনলাইন জায়গা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।